রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি প্যারিস ভ্রমণে। মানে প্যারিসের একটা সুন্দর পার্ক আছে, যেইখানে চলে যাচ্ছি। আর আমাকে দেখে যেমনই মনে হোক না কেন, আমার কিন্তু মনটা খুবই খারাপ, কারণ বিয়ের পরে এই প্রথমবার কর্তামশাইকে ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছি। সত্যি মনটা খুবই খারাপ ছিল। তো যাচ্ছি হচ্ছে, দাদা ছিল, দিদি ছিল, মানে আমার ভাসুর, আমার যা, আর ওদের ছেলে, আর সাথে আরেকটা দিদি আর তার ছেলেও গিয়েছিল, মানে বাচ্চা একটা ছেলে। তো আমরা এই কয়জনেই যাচ্ছিলাম, সর্বমোট 6 জন। আর কর্তামশাই যায়নি, ও একটু ব্যস্ত ছিল। আমিও যেতে যাইনি, কিন্তু কর্তামশাই জোর করলো, জোর করে পাঠিয়েই ছাড়লো আর কি। আর এই যে চলে এসেছি আমরা পার্কে। আর এইখানে ছিল অনেক মানুষ, আর এই দিনটা ছিল বন্ধের দিন, মানে ছিল রোববার। এরপরে এই যে ঢুকছি ভিতরের দিকে, আর দেখতেই পাচ্ছ অনেক ভিড় কিন্তু। আর আরেকটা জিনিস দেখাবো, এখানে তো বেশ একটা গরম পড়ে না, আর গরম পড়লে মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে পাগলের মতো হয়ে যায়। তো গাছের গোড়া দিয়ে অনেক মানুষ শুয়েছিল, বসেছিল, দেখিয়েছি, মানে ভয়েস অত তাড়াতাড়ি দিয়ে পারিনি। তো আমরা এখন এই রাইডে উঠবো। আর এখানে যারা উঠছে তারা কিন্তু নিজেদেরই নৌকা চালাতে হবে, সাথে কোনো মানুষ থাকবে না। বিশাল বড় লাইন পার করে যাচ্ছি। 1 থেকে 2 জন মানুষ হচ্ছে 14.80 ইউরো, আর 3 থেকে 4 জন হচ্ছে 15.80 ইউরো। তো আমরা ছিলাম হচ্ছে 6 জন, ছোট একটা বাচ্চা দিয়ে। তারপরে আমাদের দুটো নৌকাই লেগেছিল। আর আমরা হচ্ছে ওই যে 15.80 ইউরো ওটাই উঠেছিলাম, যেহেতু আমরা 3 জন ছিলাম। তো আমি, দাদা আর দিদি উঠেছিলাম, আর আমাদের ভাসতে, মানে ভাসতে আমি ছোটো বাবা বলি আর কি, ও আর সাথে যে দিদি আর তার ছেলে একটা গিয়েছে। তো ওরা নৌকা চালাতে পারছিল না, ওদের নৌকা চলছিলই না। তারপরে দাদাকে বললাম যে দাদা যেন ওই নৌকাটায় চলে যায়, যেহেতু ওদের জন্যই এসেছি, যে আমার ভাসতে আর ছোট বাচ্চাটা, ওদের আনন্দের জন্যই আমরা এখানে এসেছি। আর ওদের আনন্দ না হলে তো ভালো লাগবে না, তাই দাদা চলে গেছে। এরপর হচ্ছে এই যে আমি আর দিদি ছিলাম, আমি দিদিকে দেখালাম না, ঢেকে দিলাম আর কি। তো আমি মোটামুটি পারছিলাম ঘোরার মতো। 1 ঘন্টা টাইম ছিল, আমরা 1 ঘন্টায় যে নৌকা চালাচ্ছিলাম। দাদা ছিল একটাই, আর এটাই ছিল, মানে এটা দাদা ছিল আর ওটা আমরা 2 জন ছিলাম। আর আমার ছোটো বাবাকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও, আর বাবাও একটু ভিডিও করে দিল। আর এই যে 1 ঘন্টা পরে এখন যাচ্ছে, আর দেখো সবাই কিন্তু ছায়া জায়গায় বসে আছে। প্রচুর রোদ্দুর ছিল আর অনেক গরম ছিল। আর শীত প্রধান দেশে একটু গরম পড়া মানে কিন্তু অনেকটা গরম সহ্য করা যায় না আর কি। আমরাই এখন অনেকটা সহ্য করতে পারি না, আর এরা তো এরা এখানেই জন্মগ্রহণ করেছে, তো ওদের তো অবস্থা আরও খারাপ হবে। তো এখন অনেক ক্ষুধা লেগে গেছে, এখন আমি খাবো, আর খেয়ে কিন্তু দ্বিতীয় পার্ট আবার আসবে। তার আগে কিন্তু আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে যেইখানটায় এসেছি এই জায়গাটা অনেক পরিমাণে ময়ূর আছে, আর তোমাদের সেটা দেখাবো। আরও কিন্তু শর্ট ভিডিও আসবে, অবশ্যই দেখো। তো এই যে সামনের দিকে যাচ্ছি, আর এই জায়গাটায় ছিল অনেক বাঙালি ছিল, আর এরা না একটা বার্থডে পার্টি করছিল এখানে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছিলাম আর কি। আর এই যে দেখো, এই যে ময়ূর, এই যে একটা, এখানে দুটো আছে, আর এদিকে আছে আরও অনেক আছে। আর ময়ূরগুলো না একদম মানুষকে ভয় পায় না, ভাবলে অবাক লাগে, তাই না? অবাক লাগার কিছু নেই, ওরা অভ্যস্ত হয়ে গেছে। এই যে দেখো, এই ময়ূরটার আমি কতটা কাছে যাচ্ছি, ও একটুও ভয় পাচ্ছে না। এরপরে আমার চোখে আরেকটা জিনিস পড়েছে, সেটা হচ্ছে পাখা মেলানো একটা ময়ূর। আর আমি কিন্তু কোনোদিনও এত কাছ থেকে ময়ূর দেখি না। আর ওই যে দেখো, একটা বাচ্চা ময়ূরটার সাথে মজা করছে। তো দূরে দেখছিলাম একটা ময়ূর পাখা মিলিয়ে আছে, তো ওইখানে আমি চলে গেলাম। ময়ূরটা না অনেক দুষ্ট ছিল। ফোনটা নিয়ে ওর সামনে যখনই গিয়েছি, ও তার পিছন দিকে ঘুরে ঘুরে দাঁড়িয়েছিল, মানে ও চাচ্ছিল না যে আমি ওর ভিডিও করি, আর এটা আমি সোশ্যাল মিডিয়ায় দিই, যদি ভাইরাল হয়ে যায়, এই ভয়ে হয়তো মজা করলাম আর কি। তো ওই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ময়ূরটা, আমি ওর সামনে যতই গিয়েছি ও ততই ঘুরে ঘুরে দাঁড়িয়েছে। কি আর করার আছে। তো আমি এখন খেয়ে নিই, প্রচুর ক্ষুধা লেগেছে আর প্রচুর জল তৃষ্ণা পেয়েছে। তো খাওয়ার পরে আরও ভিডিও আসছে, অবশ্যই সাথে থেকো, আর আমাকে লাইক কমেন্ট করে একটু জানিও কেমন হয়েছে ভিডিও। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।